ओम सुप्रभातम। ओम सुप्रभातम। आज আমরা ভিডিওটা করছি পতঞ্জলি যোগপীঠ হরিদ্বার। আমাদের এখানে রাষ্ট্রীয় কার্যকারিণী বৈঠক ছিল। আজকে আমাদের যাওয়ার দিন। কাল পর্যন্ত আমাদের অনুষ্ঠান হয়েছে। কাল পর্যন্ত ছিল, কালকে আমাদের ছিল স্থাপনা দিবস। আজ আমরা বাড়ির পথে রওনা হব। আমরা রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে গিয়েই আমরা শুরু করছি আজকের যোগাভ্যাস। আমাদের স্বামীজি মহারাজ আমাদেরকে প্রতিদিন যোগ অভ্যাস নির্দেশ দিয়েছেন সকালবেলা। তো আসুন আপনারাও আমাদের সঙ্গে একসঙ্গে করবেন। আমরা মন্ত্রোচ্চারণ দিয়ে শুরু করব। প্রথমে 3 বার প্রণব উচ্চারণ করব, তারপরে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করব, তারপরে আমরা শুরু করব। চোখ বন্ধ করে বসুন। হাতে ধ্যান মুদ্রা নিন, এটাকে বলে ধ্যান মুদ্রা। ধ্যান মুদ্রা করব। শ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক রাখব। নিজের মনকে প্রস্তুত করে নিয়ে ঈশ্বরের প্রতি সম্পূর্ণভাবে মনটাকে সমর্পণ করে নিয়ে শ্বাসটাকে ধীরে ধীরে গভীরভাবে নেব। আরেকবার করব আমরা, আপনারাও করবেন। আরো একবার। এবারে আমরা করব গায়ত্রী মন্ত্র। ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो नः प्रचोदयात्। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात्। ओम शांति शांति शांति। এখানে আমরা আজকে আছি, এখানে ঠান্ডা আছে, আজকে একটু কম আছে। তাহলেও আমাদের এটা শীতকাল, প্রায় সময় আমাদের ঠান্ডা লেগে যায়। তাই আমরা আজকে একটু প্রাণায়াম দিয়ে শুরু করব। আমরা ভস্ত্রিকা প্রাণায়াম করব, তারপরে আমরা একটু কপালভাতি করব। কপালভাতি করার পরে আমরা সূর্য নাড়ি প্রাণায়াম এবং সূর্য ভিদি প্রাণায়াম করব। তারপরে অনুলোম বিলোম প্রাণায়াম করব এবং এর উপকারিতাও আমরা করতে করতে শুনতে থাকবো। তো আসুন আমরা প্রথমে করব ভস্ত্রিকা প্রাণায়াম। তো ভস্ত্রিকা প্রাণায়াম করার সময় আপনারা হাতে যে কোনো মুদ্রা নিতে পারেন। তো আমি আজকে ভস্ত্রিকা প্রাণায়ামে ধ্যান মুদ্রাই রাখছি। তো আপনারাও ধ্যান মুদ্রা রাখুন। পিঠটা সিধে করে বসুন। পদ্মাসনে বা সহজ পদ্মাসনে বা সিদ্ধাসনে, যার যেটা স্বাভাবিক বা সম্ভব সেটাই বসবেন। না পারলে বাবু হয়ে বসুন। পায়ের হাঁটুতে ব্যথা থাকলে পা ছড়িয়ে বসুন অথবা চেয়ারে বসুন। চলুন আমরা শুরু করি একসঙ্গে ভস্ত্রিকা প্রাণায়াম। নাক দিয়ে লম্বা করে শ্বাস নিন, নাক দিয়েই লম্বা করে ছাড়ুন। নাক দিয়ে নেবার সময় বুকটা ভরে শ্বাস নেবেন, আবার নাক দিয়ে ছাড়বেন যখন বুক খালি করে ছাড়বেন। তাই নেবার সময় বুকটা বা চেস্টটা আমাদের ভরপুর হয়ে উঠবে শ্বাসে।
নাও রেডি। আর একবার আমি কাউন্টিংও করব, 10 কাউন্টের পর আমি আরও একবার কাউন্টিং করব। আপনারা করতে থাকুন, আমি একটু বলতে থাকি, আপনারা শুনতে শুনতে করুন। আমার পাশে আছেন আমার রিতাদি, তো ওনাকে দেখে দেখেও আপনি ফলো করতে পারেন। আমি কাউন্ট করব এবং আপনার উপকারিতাটাও বলতে থাকবো। কেন কি না এই আসনটা আমরা প্রথম 2.5 সেকেন্ডে নেব, 2.5 সেকেন্ডে ছাড়ব। তো আমাদের 1 মিনিটে 12 বার হবে। তো 12 বার 1 মিনিট হলে এটা 2 মিনিট যদি কাউকে করতে বলা হয় তাহলে তিনি 24 কাউন্ট করবেন। যদি কাউকে 5 মিনিট করতে বলা হয় তিনি 60 কাউন্ট করবেন। কাউকে যদি 10 মিনিট করতে বলা হয় অবশ্যই 120 কাউন্ট করবেন। তো কাউন্ট ধরে করবেন, ঘড়ি ধরে না। ঘড়ি ধরে রিদিমটা এক একজনের এক এক রকম থাকে, সেই কারণে। তো আপনারা শুরু করুন। আমি পাশে দিদিও করছেন, তো দিদি দেখে 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 করুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আপনারা দেখে দেখে করতে থাকুন, আমি বলি একটু। এটা 1 মিনিট হলো, আপনারা পরের পর করবেন। আর এই প্রাণায়াম করলে আমাদের কি হয়? এই প্রাণায়াম করলে আমাদের ঘুমিয়ে থাকা বা বন্ধ থাকা অ্যালভিওলাই, যেগুলোকে আমরা বলি ছোট্ট ছোট্ট প্রকোষ্ঠ, আমাদের ফুসফুসে আসছে, লাংস যেটাকে বলি, সেই অ্যালভিওলাইগুলো, ছোট ছোট প্রকোষ্ঠগুলো বা ঘরগুলো ধীরে ধীরে অক্সিজেন ভরপুর হয়ে ওঠে। তো অক্সিজেনে যদি ভরপুর হয়ে ওঠে তাহলে আমাদের অক্সিজেন স্যাচুরেশন পয়েন্ট অবশ্যই 100-এ 100 থাকবে এবং আমাদের শরীরে শুদ্ধ রক্তের সঞ্চালন বেশি পরিমাণে হবে এবং আমাদের প্রত্যেকটা সেল ধীরে ধীরে এই অক্সিজেনেটেড ব্লাড পেয়ে উইথ